আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি মোহাম্মদ সুলাইমান ইসলাম শাকিল। আজকে আপনাদের আছি জুমা পর্ব ১ নিয়ে। আদর্শনগর বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের খণ্ডচিত্র আপনাদেরকে সম্মুখে তুলে ধরব। আমরা এখন অবস্থান করতেছি আদর্শনগর চৌরাস্তা সিএনজি স্ট্যান্ড নামে পরিচিত। এখান থেকে একটু দক্ষিণে গেলে সামনেই ২০ থেকে ৩০ গজ ভিতরে আমরা যতটুকু শুনতে পেলাম এই মসজিদের ভালো সুনাম এবং রয়েছে, যার অন্যতম কারণ হচ্ছে মসজিদের বর্তমান খতিব মাওলানা মুফতি আশরাফ আলী, যার চমৎকার আলোচনায় মুগ্ধ অত্র এলাকাবাসী। আগত মুসল্লিদের জন্য অজুখানার ব্যবস্থা এখানে, আর ডান পাশে রয়েছে স্ট্যান্ডার্ডের ব্যবস্থা। এটা সারা দিনই খোলা থাকে। এটা হচ্ছে মসজিদের ফ্রন্ট গেট, মানে মসজিদের মেইন প্রবেশ পথ। আগে সাহাবায়ে কেরামদেরকে ইজ্জত করে পাঠায় দিয়েছেন। সর্বশেষ মক্কার মধ্যে ছিলেন নবীজি, সর্বশেষ মক্কার মধ্যে ছিলেন আবু বকর, সর্বশেষ মক্কার মধ্যে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাত্রিবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আলী, ও আলী, দারুন নাদওয়া, কাফেরদের মিটিং রুম, বিশাল বড় মিটিং রুম, সেখানের মধ্যে বেঈমানরা বসেছে কিভাবে মুহাম্মদকে ঠেকানো যায়। মুহাম্মদের অনুসারীরা বিভিন্ন দেশের মধ্যে চলে যাচ্ছে, কেউ হাবশায় চলে যাচ্ছে, কেউ মদিনায় চলে যাচ্ছে। এখন মুহাম্মদকে কিভাবে ঠেকানো যায়, মুহাম্মদকে ঠেকাতেই হবে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পদ নিয়ে কারাগারি করছেন, তাদের ক্ষমতা নিয়ে কারাগারি করছেন, তাদের ইজ্জত মান সম্মান কোনো কিছু নিয়ে কারাগারি করছেন। আমার নবীর দাওয়াত, আমার নবীর দাবি শুধুমাত্র একটাই ছিল, সব কিছু ছাড়ো, এক আল্লাহকে ধরো, সমস্ত মূর্তি পূজা ছাড়ো, এক আল্লাহকে ধরো। কিন্তু এই এক আল্লাহর দাওয়াতকে মক্কার কাফেররা গ্রহণ করতে পারে নাই। দারুন নাদওয়ার মধ্যে মিটিং, মুহাম্মদের ব্যাপারে কি করা যায়, মুহাম্মদের এই মিশনকে কিভাবে আটকানো যায়। নূরে খুদা কুফর পে খন্দাজান, ফুকু সে ये चिराग बुझाया नहीं जाता, युरीदून लियुतफिउ नूरल्लाहि बिअफवाहिहिम वल्लाहु मुतिम्मु नूरिहि वलाउ करिहाल काफिरुन। কাফেররা ফু দিয়ে ইসলামের বাতিকে নিভায়ে ফেলতে চায়, আল্লাহর আলোকে নিভায়ে ফেলতে চায়, কিন্তু আল্লাহ বলেন আমি আমার আলোকে পরিপূর্ণ করেই ছাড়ব। বাধা দেওয়ার মতো ক্ষমতা কারো নাই, ঠিক না বে ঠিক? তুমি আমার ঘরের মধ্যে এই জায়গার মধ্যে শুইবা, এখানের মধ্যে থাকবা। মক্কার মানুষরা, মক্কার মানুষদের আমানত আমার কাছে আছে, আমার শত্রুদের আমানত তোমাদের কাছে পৌঁছায় দিতে হবে। কারণ মক্কার মধ্যে একজন বিশ্বস্ত মানুষ, নাম তার আমিন, আল্লাহ আমিন বলতে একেবারে বিশ্বস্তকে দিব। তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মুসলমানদেরকে নিরাপদ রাখা, মুসলমানদেরকে আমরা মসজিদের নামাজ আদায় করলাম, নামাজের পরে আবার চলে আসলাম। এখন যারা সুন্নত আদায় করে না তারা সুন্নত আদায় করতেছে। মাঝখানে নামাজের অংশ দেখাইতে পারিনি, কারণ আমি নিজেও নামাজে চলে গেছিলাম। এখন নামাজ শেষ, সবাই মসজিদ ত্যাগ করতেছে, আস্তে আস্তে যে নামতেছে। আমরা চলুন। মসজিদ সম্পর্কে বলতে গেলে 1990 সালে এই মসজিদটি স্থাপিত হয়। পরবর্তী ধাপে এলাকাবাসীর সকলের প্রচেষ্টায় আস্তে আস্তে এই মসজিদটির সেই ছাপড়া বেড়া থেকে আজ 3 তলা ভবন কমপ্লিট হয়ে গিয়েছে, কাজ সম্পন্ন। নামাজ শেষে মুসল্লিদের কেনাকাটার কিছু দৃশ্য। নামাজ শেষে সকলে যার যার ইচ্ছে মতো প্রয়োজন মতো কিছু কেনাকাটা করতেছে। কেউ কাঁচা বাজার, কেউ আম, কেউ আইসক্রিম, কেউ ফুচকা, কেউ বিভিন্ন, কেউ ফল সামগ্রী যা যা আছে যার যেটা প্রয়োজন হচ্ছে খুব সুন্দরভাবে জমাটভাবে কেনাবেচা হচ্ছে। বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট একটু পানি ছিল, রাস্তা ডুবেছিল পানিতে। মসজিদের মূল প্রবেশ গেট দিয়ে বের হওয়ার দৃশ্য এটা। নামাজ শেষ করে সকলে এখন ক্রয়ে ব্যস্ত আছে, যার যেটা প্রয়োজন। কেউ চাল, কেউ ফল, কেউ কাঁচা বাজার, কেউ সবজি, কেউ বিভিন্ন সামগ্রীর ফুচকা, চটপটি, কেউ আইসক্রিম, কেউ আবার আম, কেউ আবার লটকন, কেউ আবার বিভিন্ন ধরনের যার যে ইচ্ছা। কেউ পাঁপড় খাচ্ছেন বাচ্চাগুলো, মানে যার যেটা প্রয়োজন সে তার প্রয়োজন মাফিক কেনাকাটা করতেছেন। ও ডান পাশে আছে কাঁঠালের ভ্যান, এখান থেকে এলাকার মুসল্লিরা কাঁঠাল ক্রয় করতেছেন। বিক্রেতা এবং ক্রেতার সাথে ভালোই দামাদামি চলতেছে এবং হাসি মুখে সবাই ক্রয় করতেছে, আলহামদুলিল্লাহ। ভালোই দামাদামি হচ্ছে, তাদের মত বিনিময় হচ্ছে। ক্রেতা এবং বিক্রেতার মধ্যে ভালোই মত বিনিময় চলতেছে, দামাদামি চলতেছে। এখানে লটকন বেচাকেনা হচ্ছেন। আমাদের এলাকা নামাজ শেষে মুসল্লিরা যে লটকন ক্রয় করতেছেন, কেউ এক একজন এক একটা ক্রয়ে ব্যস্ত আছেন। ভালোই সবার মনোরম পরিবেশ দেখলেও মুগ্ধ মনে হয়। খুব ভালো একটা দৃশ্য আমরা দেখতে পেলাম, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি।
এভাবেই জমে উঠেছে জুমার নামাজের শেষে ক্রয়ের, কেউ কাঁচা সবজি, কেউ আলু, যার যেটা ইচ্ছে মতো প্রয়োজন কিনছে, যে সকলে সম্মিলিত হয়ে কাঁধে কাঁধ রেখে এরকম দৃশ্য আমাদের সমাজে দেখতে পেলে আমাদের আনন্দ, যারা সবার কাছে ভালো লাগে। এরকম সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যে একসাথে সমাজে চলতে পারে, সমাজের ন্যায় প্রতিষ্ঠা করতে তারা তাদের এভাবে কাঁঠাল ক্রয় করতেছে। আলহামদুলিল্লাহ, ক্রয় বিক্রয় চলতেছে ধাপে ধাপে। হঠাৎ দেখা মিলল মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হজরতের আমার ক্যামেরা বন্দি হয়ে গেলেন। আমি নামাজ শেষ করে সকলের সাথে মত বিনিময় করে চলে গেলাম। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আমের দোকানের সামনে আম ক্রয় করতেছেন। দেখতে দেখতে আদর্শনগর বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের পর্ব শেষ প্রান্তে চলে এসেছি। আগামী জুমায় থাকব শহীদনগর বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ ইনশাআল্লাহ। এভাবেই অটুট থাকুক এই এলাকাবাসী সারা জীবন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।